নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশ মানতে নারাজ নির্বাচন কমিশন। স্বাধীন নির্বাচন কমিশনের জন্য সংস্কার কমিশনের সুপারিশকে বাধা হিসেবে দেখেছে তারা। সুনির্দিষ্ট 10টি সুপারিশে ভিন্ন মত পোষণ করে এরই মধ্যে চিঠিও দিয়েছে নির্বাচন কমিশন। তবে চিঠির জবাব না দেওয়ার আগে গণমাধ্যমে কথা বলতে নারাজ নির্বাচন সংস্কার কমিশন। শিউলি রায় রিপোর্ট। প্রতিটি সুপারিশের ক্ষেত্রে দুটি বিষয়ে মতামত চাওয়া হয়েছে। নির্বাচন সংস্কার কমিশনের 10টি সুপারিশে ভিন্ন মত পোষণ করেছে নির্বাচন কমিশন। যা নিয়ে সুনির্দিষ্ট 57টি মতামত ও 4টি পর্যবেক্ষণ তুলে ধরে সংস্কার কমিশনকে চিঠি দিয়েছে তারা। সংস্কার কমিশনে যেসব সুপারিশ মানতে নারাজ নির্বাচন কমিশন, তার মধ্যে অন্যতম বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা যাচাই বাছাই করে 48 ঘণ্টার মধ্যে জাতীয় নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ হবে 4 মাস। তার মধ্যে জাতীয় ও স্থানীয় নির্বাচন সম্পন্ন করতে হবে। সব নির্বাচন 4 মাসের মধ্যে করতে হবে। আমরা বলেছি এটা কার্যত সম্ভব না। তার কারণ হচ্ছে যে আমাদের পার্লামেন্ট ইলেকশন প্লাস লোকাল গভর্নমেন্ট ইলেকশনস, লোকাল গভর্নমেন্ট ইলেকশন ওভার দ্য পিরিয়ড অফ টাইম, 5টা টিয়ারে ওভার দ্য পিরিয়ড অফ টাইম হয়। তো এটা 4 মাসের মধ্যে করা এটা সময়ের সাথে আসলে খুবই একটা ডিফিকাল্ট। সংসদীয় আসনের সীমানা নির্ধারণের জন্য আলাদা স্বাধীন সীমানা নির্ধারণ কমিশন গঠনেরও আপত্তি জানিয়েছে নির্বাচন কমিশন। আর জাতীয় পরিচয়পত্রের জন্য সুপারিশ করা স্বাধীন ডেটা কমিশন ইসির সাংবিধানিক ক্ষমতা খর্ব করবে বলেও দাবি নির্বাচন কমিশনের। এনআইডিকে আমাদের এখানেই মনে করি যে রাখার কাম্য, বরং এটাকে আরও এক্সপ্যান্ড করে এটাকে আরও যুগাপযোগী করা যায় কিনা সে বিষয়ে এটাকে আর কি বড় এবং ক্রেডিবিলিটিটা তো আছে। এছাড়াও আঞ্চলিক নির্বাচনী এলাকায় সীমানা নির্ধারণ পদ্ধতি, প্রার্থীদের যোগ্যতা অযোগ্যতা, মনোনয়ন পত্র, ইসির আর্থিক স্বাধীনতা, ইসির সংঘটিত অপরাধ এবং আরপিওর বিভিন্ন ধারা সংশোধনের বিষয়ে দ্বিমত পোষণ করেছে নির্বাচন কমিশন। গত মাসে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন পূর্ণাঙ্গ সুপারিশ জমা দেয় সরকারের কাছে। এসব সুপারিশ নিয়ে দলগুলোর মতামত নেওয়াও ইতিমধ্যে শুরু হয়েছে। তবে এরই মধ্যে নির্বাচন কমিশন তাদের সুপারিশের বিপক্ষে অবস্থান নিয়েছে। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।